এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আমি আরও একটি নতুন ডিফারেন্ট প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটি মূলত মিউজিক লাভারদের জন্য, স্পেশালি আপনাদের জন্য যারা কিনা একটু স্টাইলিশ কিউটের ডিব্বার মতো স্পিকার পছন্দ করেন। তো আমি কথা বলছিলাম টেকনো স্কোয়ার S2 নিয়ে। তো কথা না বাড়িয়ে বক্সের ভিতরে কি কি আছে সেটা একটু দেখা যাক। তো দেখি বক্সের ভিতরে কি কি আছে। ওয়াও, বক্স খুললে আরেকটা বক্স। আসলে টেকনো সবসময় প্যাকেজিংটা নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে। প্রথমে বক্স খুললে আপনারা পেয়ে যাবেন একটি চার্জার কেবল, দেন হোয়াইট কালারের একটি স্পিকার, তারপরে থাকছে একটি ইউজার ম্যানুয়াল। তো এটা কিন্তু আসলে অনেক জোস একটা স্পিকারটা একটু বড়সড় হলেও দামে কিন্তু অনেক কম, অ্যাজ লাইক অ্যাজ কাকলি ফার্নিচার। তো প্রথমে আমরা পেয়ে যাবো নিচের দিকে এটাকে চার্জ করার জন্য USB টাইপ B পোর্ট, দেন এটাতে আপনারা একটা পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, USB টাইপ A পোর্ট, দেন সরাসরি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, দেন ইনপুট লাইন। ওর পাশে দেখতে পারবেন পাওয়ার বাটন, দেন ভলিউম কন্ট্রোলার, যেটা দিয়ে আপনারা অবশ্যই এই যে এখানে যে লাইটটা জ্বলবে সেটা কন্ট্রোল করতে পারবেন। দেখি এটা একটু অন করে দেখি। এই তো এটা আসলে অনেক লাইট একটা ভাব। তো দেন এর পাশে আরেকটা সুইচ পাবেন যেটা দিয়ে এটা লাইট চেঞ্জ করতে হয়। তো এইটাকে আমার কাছে স্পিকারের চেয়ে লাইট বেশি মনে হয়। তো উপরের পাশে রয়েছে ড্রাইভার চেম্বার এবং পাশাপাশি স্পিকার ভিউ, আর নিচের পাশে রয়েছে একটা বেস বুস্টার টাইপের কিছু, তো যার ফলে সাউন্ডটাকে একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগে। তবে এইটাতে কিন্তু আপনারা সিঙ্গেল স্পিকার পাবেন, কোনো ধরনের স্টাডি স্পিকার বা স্টাডি সাউন্ড সিস্টেম এটাতে থাকছে না। তো এইটাতে 52 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যা 10 ওয়াটের 2200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যাকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগবে এবং ব্যাকআপ পাবেন আপনারা অলমোস্ট 5 আওয়ারের মতো। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই 70% ভলিউমের আশেপাশে রাখতে হবে। যদি আপনি এর থেকে একটু বেশি ভলিউম লেভেলে রাখেন সেক্ষেত্রে ব্যাকআপটা একটু কম পাওয়া যাবে, আর যদি ভলিউম লেভেলটা একটু কমিয়ে রাখেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেশি পাওয়া যাবে। তো আপনারা যদি এটা 70 থেকে 80% ভলিউমে ইউজ করেন তো আমার কাছে মনে হয় এটাতে খুব সুন্দর একটা সাউন্ড পাওয়া যায়। তবে যদি আপনারা 90 বা 100% ভলিউমে রাখেন তবে সেক্ষেত্রে কিছুটা ডিস্ট্রাকশন দেখা যায়। আমার কাছে মনে হয় এটাতে 80% সাউন্ড রাখাই বেটার অপশন, কারণ এটা লাউডনেস অনেক বেশি। তো আপনি এটা মোবাইল বা ল্যাপটপের সাথে কানেক্ট করে খুব সুন্দরভাবে মুভি বা গান শুনতে পারবেন, তবে সেটা 10 মিটারের মতো ভিতরে হলে খুব ভালো হবে। তো সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এটাতে খুব ভালো বেস দিতে পারে। তো ট্রাবলের ক্ষেত্রে দেখছিলাম এটা ফুল ভলিউমে গেলে ট্রাবল থেকে একটা ডিস্ট্রাকশন পাচ্ছিলাম, তবে মিড বা ভোকাল যেটা অনেক ভালো ছিল। তো আমি যেটা বলছিলাম এটা শুধুমাত্র আপনি সাউন্ড বক্স না, এটাকে আপনারা শোপিস হিসেবে ঘরে ইউজ করতে পারেন। এই তো মোটামুটি স্পিকারটার এই ধরনের বৈশিষ্ট্য ছিল। তো এই বাজেটে এটা অনেক কিছু অফার করছে আপনাদের। মোটামুটি কথাই এক দিলে 2 পাখি মারার মতো অবস্থা। যাই হোক, স্পিকারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।